আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে আমি এখানে দেখতেই পাচ্ছেন 1 কাপ বেসন নিয়েছি। আমি আজকে একটা রেসিপি করব, দেখতেই থাকুন রেসিপিটা কি করছি। 1 কাপ বেসন আমি প্রথমে চেলে নেব যাতে কোনো ময়লা বা লাম্পস না থাকে। এভাবে চেলে নিচ্ছি। চেলে নিলে আমি যেটা বানাতে যাচ্ছি বা করতে যাচ্ছি খুবই ভালো হবে। আপনারা ঠিক এভাবে এটাকে চেলে নেবেন। এখানে আমি 1 কাপ প্রথমে বেসন চেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো দানা দানা হয়ে আছে। এখন আমি আরেক কাপ দিব, অর্থাৎ 2 কাপ বেসন আমি চেলে নিব। এখানে যে মেজারমেন্ট কাপ দেখতে পাচ্ছেন, এই কাপ দিয়ে আমি এখানে মেপে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে, আপনারা চায়ের কাপ দিয়েও, বাসায় যে চাটা খাই আমরা ওই কাপ দিয়েও আপনারা এটা মেপে নিতে পারেন। চালার পরে দেখতে পাচ্ছেন স্কিনে খুব সুন্দর একটা স্মুথ একদম ঝরঝরে বেসনটা পড়ছে, খুব ঝরঝরে হয়ে গেছে। আর এখানে যা যা দানা দানা ভাব ছিল এটা আর থাকলো না, একদম ফ্রেশ হয়ে এটা রয়ে গেল। এই যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একদম নর্মাল পানি নিয়েছি। নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে, একসাথে দেব না, আস্তে আস্তে দেব। হাত দিয়ে একটা ডো তৈরি করব। একসাথে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করতে হবে। আরো পানি লাগবে। প্রথম আমি এই মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি, এরকমই হয়েছে। আমি আস্তে আস্তে আবারও দিচ্ছি। ব্যাটারটা ঠিক কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানি একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদম হাতটা দিয়ে স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি। হয়তো এতক্ষণ বুঝতে পেরেছেন আমি এটা কিসের জন্য করছি। আসলে আমি মতিচুরের লাড্ডু বানাবো, তাই আমি ব্যাটারটাকে ঠিক এভাবে করে নিয়েছি। একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, দেখতে পেয়েছেন 2 কাপ বেসন দিয়েছি, আর আমার 1.5 কাপের মতো নর্মাল পানি লেগেছে। চলুন এখন আমরা কাজটা শুরু করি। এখন আমি প্যানে চলে আসলাম, আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যায়, তারপরে আমি বেসনটাকে একটু প্যানকেকের সাইজ করে ভেজে নেব। যে যেভাবে ইচ্ছা করতে পারেন, আমি একটু এভাবে করে দিব। প্যানকেকের মতো করে এটাকে ভেজে নেব। যেহেতু এটা যেভাবে আপনারা গোল করে করেন বা এভাবে প্যানকেকের মতো বা চ্যাপটা করে করেন, পরে আবার এটাকে ভাঙতে হবে, ভেঙে মতিচুরের লাড্ডুটা বানাতে হবে। এটাকে আমি আবার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আগে ভেজে নিব এপাশ ওপাশ করে। বেশি কড়া করে ভাজতে হবে না, একটু হালকা করে ভাজতে হবে। আর ভিতরে যেন একটু কাঁচা না থাকে, ওভাবেই ভাজতে হবে, তাহলে আমাদের মতিচুরের লাড্ডুটা ভালো হবে না। তো আমি প্রথমে এক পাশ একটু হালকা করে ভেজে নিব। এই পাশটা হয়ে গেলে আমি ওই পাশটা উল্টিয়ে দেব। একদম খুব দেখতেই পাচ্ছেন উঠে যাচ্ছে। বেশি কড়া করে ভাজতে হবে না। দেখতেই পাচ্ছেন ভাজাটা ঠিক এভাবেই হবে। এত মচমচে করবো না, আবার এত হালকাও ভাজবো না, মিডিয়াম ভাজবো, যাতে এটা আমি পরবর্তীতে ঠান্ডা করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারি। হয়ে গেছে এগুলি, আমি এখন উঠিয়ে নেব।
একটু তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এগুলি ভেজে নিয়েছি, এখন এগুলিকে আমি এভাবে ঠান্ডা করে ভেঙে নেব। ভেঙে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে আমি এভাবে এখন টুকরো টুকরো করে নিয়েছি আর জারে দিয়ে দিয়েছিলাম, এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এরকমই হবে। একদম মিহি করা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হবে। আমি তারপর এগুলি আবার একটু গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি এখানে একটা চিনি সিরাপ করে নেব। এখানে 1 কাপ, এই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা চিনি শিরা করে নেব। পানিটা একটু ফুটে উঠবে তখন আমি দেখতে পাচ্ছেন বেসনগুলো যেভাবে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি একটা ডো করে নেব। চিনির শিরাটা একটু ফুটে উঠলে আমি এখন বেসনগুলি দিয়ে দেব। একদম সহজ, আপনারা সবাই যে কেউ এটা দেখলেই করতে পারবেন। ইচ্ছে করলে আপনারা যারা এলাচ গুঁড়ো পছন্দ করেন এলাচ গুঁড়ো দিতে পারবেন। আমি এখানে একটু কালার আসার জন্য ফুড কালার দিয়ে দেব। আর যদি আপনারা মনে করেন যে এখানে ফুড কালার দেবেন না, এখানে একটু জর্দা রঙও দিতে পারেন। আমি একটু সামান্য কালার আসার জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিব যাতে কালারটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন আমি একদম অল্প পরিমাণে দিয়েছি। আর এটা স্কিপ করতে পারেন, যদি আপনারা ফুড কালার বা জর্দা রং কিছুই না দেন কোনো সমস্যা নেই। আমি দিয়েছি শুধু কালারটা ভালো আসার জন্য। যখন পানিটা একটু ফুটতে শুরু করবে, শিরাটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি বেসনগুলো। মতিচুর লাড্ডু ঠিক এভাবেই করতে হয়। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমার একদম এখানে 1 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি, এতে আমার ডোটা হয়ে গেছে। যখন দেখবেন এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন এটাকে উঠিয়ে নিতে হবে। একদম খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি, আপনারা সবাই বাসায় ট্রাই করলে পারবেন, খুবই সোজা। আর যারা আমার ফেসবুক পেজ দেখেন তারা একটু ফলো করে দিবেন, প্লিজ লাইক কমেন্ট দিয়ে ফোনটার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার একদম ডোটা পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এভাবে যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন মনে করবেন আপনার মতিচুর লাড্ডুর জন্য একদম ডোটা রেডি হয়ে গেছে। আর এটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, তেমন একটা গরম থাকা অবস্থায় ডোটা করে নিতে হবে। আর আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে ঘি দিতে পারেন, ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে বাটার ছিল আমার বাসায়, বাটার দিয়েছি। আর আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম, সরি এটা আমার একটু স্কিপ হয়ে গেছে, আপনারা এলাচ গুঁড়োটা দিয়ে নেবেন। হয়ে গেল আমার ডোটা। এখন আমি আপনাদেরকে মতিচুরের লাড্ডুটা করে আপনাদের সাথে শেয়ার করছি। বাস এই যে ডোটা হয়ে গেছে, এখন আমি এটা প্লেট উঠিয়ে দিচ্ছি। এটা তেমন একটা ঠান্ডা করতে দেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুটা আমি বানিয়ে নেব। আর হাতে একটু ঘি মাখিয়ে নেব, হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে। আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি,
এবং একটু ঘি মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি এখন লাড্ডুটা করে নিচ্ছি। ঠিক এভাবে শেপটা দিতে হবে। আপনারা ইচ্ছে করলে একটু বড় দেখেও দিতে পারেন, আমি একটু ছোট করে দিয়েছি। কেমন লাগছে বলুন দেখতে? খুবই সুন্দর হচ্ছে। এভাবে আমি আরো কয়েকটা করে নিচ্ছি, আর একটু বড় বড় করে। প্রথমে এভাবে করে নেবেন, তারপরে একটু হাত দিয়ে শেপটা করে নেবেন। দেখতেই পাচ্ছেন একদম গোল হয়ে গেছে। এই যে হয়ে গেল আমার মতিচুরের লাড্ডু। যখন আপনার ডোটা পারফেক্ট হবে দেখবেন একদম সফট হবে, আর একদম ফেটেও যাবে না। চারপাশ থেকে একদম সুন্দর একটা স্মুথ লাড্ডু হয়ে যাবে। এভাবে সবগুলো আমি হাতে ঘি মেখে আমি সবগুলো করে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। ঠিক এভাবে এই যে গরমটা যেন হাতটা সয়ে যায়, এবার আমি নিয়েছি। এভাবে আস্তে 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 করে হাতে তালুর মধ্যে রেখে একদম গোল করে শেপটা দিবেন। একদম হালকা গরম থাকা অবস্থায় এটা করতে হবে। যেটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা করতে পারবেন না, ফেটে যাবে। যেহেতু আমার গোলাটা ঠিক আছে, এই জন্য আমার লাড্ডুটা খুবই ভালো হচ্ছে, একদম ভালো শেপও হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে 2 হাতের তালু দিয়ে ঠিক এভাবে করে একটা গোল শেপ করে নেবেন। হয়ে গেল আমার মতিচুরের লাড্ডু। আপনারা ইচ্ছে করলে এখানে পেস্তা বাদাম উপরে একটু দিতে পারেন, তাতে দেখতে অনেক সুন্দর লাগবে। আমার ছিল না, তা আমি দেইনি, তাতেও কোনো সমস্যা নেই। এটা এভাবে করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। মেহমান আসলে বা আপনারা নিজেরাও করে খেতে পারেন। ছোট বড় সবাই এই লাড্ডুটা খুবই পছন্দ করবে। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। সামনে আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।